শুধুমাত্র একটি কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। আমরা এই কিতাব দিয়ে আমাদের জীবনটাকে পরিচালনা করি। এসো কোরআনের পথে টিভি, কোরআন ও সুন্নাহর কথা বলে এখন আরো নতুন আঙ্গিকে। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবীল উম্মিল কারীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত মেহেরবানি। আমি এসো কোরআনের পথে টিভির স্টুডিওতে এসে হাজির হয়েছি কোরআনুল কারীম থেকে দু একটি কথা বলার জন্য। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের এই ছোট্ট প্রয়াসকে কবুল আর মঞ্জুর করেন, আমিন। আমরা সূরা বাকারার 2 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। এই সূরা বাকারার 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই যে সেই কিতাব, যেই কিতাবের ভিতরে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই এবং সন্দেহের অবকাশও নেই, এমন একটি কিতাবের কথা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন যে এই সেই কিতাব, যেই কিতাব মানুষের জন্য আমি নাজিল করেছি, মানুষের জন্য আমি পাঠাইছি। মানুষ এই কিতাব পড়ে তার জীবনকে সংশোধন করবে এবং জান্নাতের উচ্চ মাকাম তারা হাসিল করবে। কিন্তু দুর্ভাগ্য, আমরা কোরআন ছেড়ে দিয়েছি এবং কোরআনের কথাকে আমরা আলেমরাও বলতে চাই না। আর না বলতে চাওয়ার মূল কারণ হচ্ছে আমরা গবেষণাও করি না, পড়ালেখাও করি না। যদি আমরা বিন্দুমাত্র পড়ালেখা করতাম, গবেষণা করতাম, তাহলে আমরা কোরআনুল কারীম দিয়ে অবশ্যই আমরা মানুষের কাছে কথা বলতে পারতাম। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি যে কোরআনুল কারীম একবারে নিশ্চিন্তে নিঃসন্দেহে বলতেছে এই সেই কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, যারা হিদায়াত প্রাপ্ত হয়েছে, মুত্তাকি বান্দা যারা, তাদের জন্য পথ নির্দেশিকা। তো আমরা আরেকটা বিষয় বলি যে নাসেখ মানসুখ শব্দটা যদি আমরা এখানে নিয়ে আসি, তাহলে যালিকাল কিতাবু লা রাইবা ফি থাকে না। আর নাসেখ মানসুখ হচ্ছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতকে মিটিয়ে দিচ্ছেন, রহিত করে দিচ্ছেন, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন যে সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। সন্দেহ তো করা যাবে না এবং সন্দেহের অবকাশও নেই। তাহলে আমরা কোরআনুল কারীমের বিভিন্ন সময় বিভিন্ন আয়াত বুঝি না, বুঝতে পারি না। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দোষ না, দোষ হচ্ছে আমাদের নিজের। আমরা বুঝতে পারি না, এটা আমাদের দুর্বলতা। আল্লাহ আপনি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তবে কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে উল্লেখ করা আছে নাসেখ মানসুখের যে বিষয়টা আমরা বুঝি বা বুঝতে পারি। আসলে কোরআনুল কারীমের কোনো আয়াত এরকমটা না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আসমানি কিতাব 104খানা পাঠিয়েছেন। সেই 104খানার পূর্ববর্তী যে সমস্ত কিতাব, ওই সমস্ত কিতাবের কথা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন। আসলে কোরআনুল কারীমের কোনো আয়াতের কথা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন না, কারণ বক্তব্যের শুরুতেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন যে এমন একটি কিতাব তোমাদের জন্য আমি নিয়ে আসছি যার ভিতরে কোনো সন্দেহ নেই এবং সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য, আমরা এর সাথে নাসেখ মানসুখের সম্পৃক্ততা করেছি। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন যুগের জ্ঞানে যেই যুগ যেই সময়
যেই কিতাব পেয়েছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই কিতাবের জ্ঞানের আলোকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বিচার করবেন, বিচার ব্যবস্থা পরিচালনা করবেন। কোরআনুল কারীম আসার পরে পৃথিবীতে আর কোনো কিতাবের উপরে আমল করা মানুষের জন্য উচিত নয়। শুধুমাত্র একটি কিতাব, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। আমরা এই কিতাব দিয়ে আমাদের জীবনটাকে পরিচালনা করব। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমরা দুনিয়াতে অনেক কিতাব দেখি, অনেক কিতাব আছে, তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন বিচার ফয়সালা কাজ শুরু করবেন তখন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাব দিয়েই আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষের বিচার কাজ ফয়সালা করবেন। অন্য কোনো কিতাব সেখানে চলবে না। আমরা অন্য কিতাব অবশ্যই পড়ব জ্ঞান অর্জন করার জন্য, কিন্তু আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করব, আমাদের জীবনটাকে সাজাবো, জান্নাতের জন্য সাজাবো, এবং আমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা এই কোরআনুল কারীম থেকে সাজাবো। দুনিয়াতে পরীক্ষা হয় কিন্তু কোনো প্রশ্নই ফাঁস করা থাকে না। আমরা যত রকমের প্রশ্ন দেখি সব গোপন থাকে এবং টপ সিক্রেট থাকে, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন একটি কিতাব নাজিল করেছেন, এমন একটি সুন্দর ব্যবস্থা করেছেন যে প্রশ্নপত্র সব ফাঁস করা, এবং এখান থেকেই আমাদেরকে প্রশ্ন করা হবে, এবং এই কোরআনুল কারীম দিয়েই আমাদেরকে জান্নাতের ঠিকানা অর্জন করে নিতে হবে। যদি আমরা এই কোরআনুল কারীমকে পরিপূর্ণভাবে না মানি এবং না বুঝি, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে দিবেন জাহান্নাম। আর যদি আমরা কোরআনুল কারীম মেনে বুঝে এবং আমাদের চোখ কান খোলা রেখে আমরা আমাদের জীবনটাকে গঠন করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আমরা সফলকাম হব। তবে দুর্ভাগ্য আমাদের যে আমরা কোরআনুল কারীমকে ছেড়ে দিয়েছি, কোরআনের কথাকে আমরা সুন্দর করে মানুষের কাছে উপস্থাপন করতে পারলাম না, এটা আমাদের দুর্বলতা। এবং আমরা যেন প্রত্যেকটা মানুষ কোরআনুল কারীম থেকে জ্ঞান আহরণ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে ছাড় দেবেন না। প্রত্যেকটা নর নারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, এবং কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করাও ফরজ। কোরআনুল কারীমের জ্ঞান অর্জন যদি আমরা না করি, তাহলে আমাদের জীবন আমরা সুন্দরভাবে সামনের দিকে পরিচালনা করতে পারবো না। এই জন্য আমি এসো কোরআনের পথে টিভির সকল শ্রোতাদেরকে বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই কোরআনুল কারীম দিয়ে আপনাদের জীবনটাকে পরিচালনা করবেন। ইনশাআল্লাহ তাআলা আবারও দেখা হবে। কোরআনুল কারীমের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। আজকে ছোট্ট একটা প্রয়াস শুধু আপনাদের সামনে আমরা উপস্থাপন করলাম যে কোরআনুল কারীমের ভিতরে সন্দেহ তো নেই এবং সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসো কোরআনের কথা টিভি, কোরআন ও সুন্নাহর কথা বলে এখন আরো নতুন আঙ্গিকে।